নমস্কার বন্ধুরা, টু কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকেও একটা দারুণ রেসিপি নিয়ে চলে এলাম। আজকে তোমাদের সাথে বালুশাহী মিষ্টি রেসিপি শেয়ার করব। দোকানের থেকেও পারফেক্ট তৈরি করা হয়েছে, নরম তুলতুলে রসালো। প্রতিকটা বালুশাহী কিন্তু সাইজও অনেকটা বড় বড় হয়েছে। আশা করি দেখে তোমরা বুঝতে পারছো কতটা সুস্বাদু হয়েছে। একটা বালুশাহী আমি ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা নরম তুলতুলে হয়েছে। ওপরটা যতটা মুচমুচে খাস্তা, ভেতরটা কিন্তু রসে একদম ভরপুর। দেখেই তোমরা বুঝতে পারছো কতটা নরম এবং ভেতরটা কিন্তু পুরো রসে ভরপুর হয়ে রয়েছে। এইরকম বালুশাহী মিষ্টি বাড়িতে তৈরি করে নিতে পারবে। অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে একদম সহজ পদ্ধতিতে, আর দোকান থেকে কিনে খেতে হবে না। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করে দিই। বালুশাহী মিষ্টি বানাবার জন্য 1 কাপ ময়দা নিয়েছি। মেজারিং কাপের 1 কাপ ময়দা আমি নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন মতো লবণ, আর দিয়ে দেবো হাফ টিস্পুন মতো বেকিং সোডা মানে মিঠা সোডা। এখন আমি 2 টেবিল স্পুন দিয়ে দেবো সাদা তেল। তোমরা চাইলে 2 টেবিল স্পুনের সাদা তেলের জায়গায় ঘি ব্যবহার করতে পারো। পুরোপুরি এটা তোমাদের চয়েস। আমি সাদা তেল দিয়ে তৈরি করেছি আজকের এই বালুশাহী মিষ্টি। 1 টেবিল স্পুন আগে দিলাম, এবার দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল স্পুন সাদা তেল। টোটাল 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে আমি তৈরি করব আজকের এই বালুশাহী মিষ্টি। ময়মটা দিয়ে ভালো মতো ময়দাটা মেখে নিতে হবে। প্রতিকটা ময়দার কোনায় কোনায় যেন ময়ম ছড়িয়ে যায়। অনেকক্ষণ ধরে ময়মটা মাখতে হবে। এরকম একটা ডেলা পেকিয়ে দেখতে হবে যে ময়মটা আমার তৈরি হয়েছে কিনা। যদি ডেলা ভেঙে যায় তাহলে মনে হবে ময়মটা ভালোভাবে তৈরি হয়নি। তখন আরও একটু 1 টেবিল স্পুন মতো তেল অ্যাড করতে হবে। তো আমার কিন্তু সুন্দরভাবে ময়মটা তৈরি হয়ে গেছে। অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করব। খুব একটা শক্তও না এবং নরম না, আর বেশি একটা মাখা যাবে না। অল্প অল্প জল দিয়ে সমস্ত ময়দাগুলোকে এক জায়গায় করে আনতে হবে। বালুশাহী ডো কিন্তু একদমই অন্যরকম তৈরি করতে হয়, তা না হলে বালুশাহীর লেয়ারটাও ভালো বোঝা যায় না এবং বালুশাহীগুলো সুন্দরভাবে পারফেক্ট তৈরি হবে না। নরম ডো একদমই চলবে না। সমস্ত ময়দাগুলোকে এক জায়গায় একত্রিত করতে হবে, এক জায়গায় করতে হবে। ডো তৈরি করার মানেই হচ্ছে অল্প অল্প জল দিয়ে সমস্ত ময়দাগুলোকে এক জায়গায় তৈরি করা, একটা বলের শেপ তৈরি করা। তবে বালুশাহীর ডোটা কিন্তু খুব আস্তে আস্তেভাবে করতে হবে এবং ময়দাগুলোকে এক জায়গায় নিয়ে আসতে হবে। বেশি একটা সময় নিয়ে মাখা যাবে না। তো আমি ভিডিওতে এডিটিংয়ে একটু ফাস্ট দেখাচ্ছি বলে মনে হচ্ছে যেন অনেকক্ষণ ধরে আমি বেশ বেশ ঠেসে ঠেসে মাখছি। একদমই সেটা নয়, খুব আলতোভাবে ময়দাগুলোকে এক জায়গায় করছি। তো তোমরাও সেটাই করবে, তাহলে কিন্তু বালুশাহীটা খেতে খুব সুন্দর হবে এবং সাইজও অনেকটা বড় বড় হবে। প্রতিকটা লেয়ার কিন্তু সুন্দরভাবে বোঝা যাবে। তো আমি কিন্তু প্রতিকটা ময়দাগুলোকে এক জায়গায় করে নিয়েছি, আর ময়দাটা মাখা দেখে বুঝতে পারছো যে কতটা শক্ত আর কতটা নরম রয়েছে। তোমরাও কিন্তু ঠিক এই পর্যায়ে ময়দাটা মাখবে। এখন ময়দাটাকে আমি 10 মিনিট মতো রেস্ট দিয়ে দিলাম। এখন চিনির একটা শিরা তৈরি করব। তার জন্য মেজারিং কাপের 1 কাপ আমি চিনি নিয়েছি, আর ওই মেজারিং কাপের 1 কাপ জল নিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো। এখন এখানে আমি রোজ ওয়াটার নিয়েছি হাফ টিস্পুন মতো, শিরার মধ্যে দিয়ে দেবো। এতে শিরার একটা সুন্দর গন্ধ আসবে এবং বালুশাহীগুলো কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরোবে, একদম দোকানের মতো। তোমরা যদি না চাও তাহলে কিন্তু রোজ ওয়াটার স্কিপ করে যেতে পারো, এটা সব পুরোপুরি অপশনাল। তবে এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরোয়। তোমরা রোজ ওয়াটার না থাকলে এলাচও দিতে পারো। তো গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে চিনির শিরাটাকে আমি তৈরি করছি। বেশি একটা শক্ত তৈরি করব না, একটা তার বোঝা যাবে ঠিক এই পর্যায়ে চলে আসলেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকছি। আঙুলের মাথায় নিয়ে দেখে নেব যে একটা তার যখনই তৈরি হচ্ছে, মানে একটু চিটচিট মতো করছে, আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে শিরাটাকে একটা বাটির মধ্যে ঢেলে রেখে চাপা দিয়ে রাখবো যাতে গরম থাকে। তো আমি এখন ময়দার ডোটা নিয়ে নিয়েছি। ময়দার ডোটা দেখো বেশি একটা মাখিনি। তো আমি এখন ময়দা থেকে এরকম 3টে লেয়ার মতো করে আবারও একটু হাত দিয়ে চেপে নিলাম। এখন এখান থেকে আমি ছোট ছোট বলের আকারে লেচি কেটে নেব। তো আমার 1 কাপ ময়দা থেকে 5টা মতো বালুশাহী তৈরি হয়েছে। আর প্রতিকটা বালুশাহীর সাইজ তোমরা দেখেছো বেশ বড় বড় হয়েছে। তোমরা চাইলে এর থেকে ছোট বালুশাহী তৈরি করতে পারো, তাহলে 5টার জায়গায় 6টা বালুশাহী তৈরি হবে। তো
তো আমি এরকম সাইজের 5টা লেচি কেটে নিচ্ছি। আর কিভাবে বালুশাহিটা আমি তৈরি করলাম পুরো ভিডিওটা তোমরা দেখো, স্কিপ করে যেও না। খুবই সহজ পদ্ধতিতে তৈরি করলাম, তোমরাও পারবে বাড়িতে এইভাবে বালুশাহি মিষ্টি তৈরি করে নিতে, একদম দোকানের মতো অথবা দোকানের থেকেও সুন্দর পারবে। প্রথমে একটা লেচি নিয়ে অল্প একটু গোল মতো করে আমি মাঝখানটা একটু ডেবিয়ে দেব, তবে বেশি একটা গোল করব না। আর বেলানের মাধ্যমে আমি মাঝখানটা একটু ফুটো করে নেব। এটা আঙুল দিয়েও করা যায়, তবে আঙুলের থেকে কিন্তু এইভাবে বেলান দিয়ে করলেও জিনিসটা ভালো হয়। তোমরা দেখো আমি কিভাবে করছি, ঠিক এই পদ্ধতিতেই আমি প্রতিকটা বালুশাহি কিন্তু তৈরি করে নিচ্ছি। খুবই সহজভাবে তৈরি হয়ে যাচ্ছে বালুশাহিগুলো। আর আঙুল দিয়ে একটু ঠিক করে নিলেই, চারিপাশটা গোল করে নিলেই কিন্তু একটা বালুশাহি তৈরি হয়ে গেল। তো এইভাবে আমার দুটো বালুশাহি তৈরি হয়ে গেল। আরও একটা বালুশাহি দেখিয়ে দিচ্ছি। মাঝখানটা একটু চাপ দিলেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে গোলটা। তোমাদের কাছে যদি গোল করার অন্য কোনো কিছু অপশান থাকে তোমরা সেটা দিয়েও করতে পারো, তবে জিনিসটা কিন্তু একই রকমভাবে তৈরি হবে। আর বালুশাহির প্রতিকটা লেয়ার কিন্তু এখনই ভালো বোঝা যাচ্ছে, এবং তেলে ছাড়ার পর কিন্তু লেয়ারগুলো আরও সুন্দরভাবে বোঝা যাবে। আর চিনির রসে ডোবালে কিন্তু রঙটাও খুব সুন্দর আসবে, দেখেই কিন্তু একদম মন জুড়িয়ে যাবে যে এত সুন্দর বালুশাহি রেসিপি তোমরাও পারবে বাড়িতে তৈরি করে নিতে। তো বালুশাহিগুলো আমার তৈরি হয়ে গেছে। আঙুল দিয়ে আমি একটু গোলটা ঠিক করে নিচ্ছি, কারণ এর মধ্যে যেহেতু খাবার সোডা রয়েছে, তেলে পড়ার পর কিন্তু আরও একটু ফুলে উঠবে, তখন এই গোলটা কিন্তু ভালো বোঝা যাবে না। তো তার জন্যই আমি গোলটা যে হোলটা করা হয়েছে একটু বড় করে নিচ্ছি। এখন আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে রেখেছি। বেশি একটা প্রথমেই তেলটা গরম হয়ে গেলে বালুশাহিগুলো কালো হয়ে পুড়ে যাবে, সেই দিকটা মাথায় রাখতে হবে। খুব আস্তে আস্তে ধৈর্য নিয়ে বালুশাহিগুলো কিন্তু ভাজতে হবে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট। এবং এই ভাজাটা কিন্তু একটু ধৈর্য নিয়ে করতে হবে, হাতে সময় নিয়ে করতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না। প্রায় 8 থেকে 10 মিনিট সময় লাগবে এই বালুশাহিগুলো ভাজতে। গ্যাসের ফ্লেমটা একদম লো রয়েছে, তো তেলের টেম্পারেচারটাও লো রয়েছে, তার জন্য কিন্তু সময় নিয়ে এটা ভাজতে হবে। যেহেতু আমি এখানে ভিডিওতে একটু ফাস্ট দেখাচ্ছি, তো সেই কারণে মনে হচ্ছে যেন তেলের টেম্পারেচারটা একটু বেশি আছে, একদমই সেটা নয়। খুব আস্তে আস্তে সময় নিয়ে কিন্তু বালুশাহিগুলো ভাজতে হবে, এটা আমি বারে বারে বলছি। তোমরা বন্ধুরা এই একই রকম পদ্ধতিতে বাড়িতে বালুশাহি বানিয়ে দেখো। প্রতিকটা বালুশাহি কিন্তু একদম দোকানের থেকেও সুন্দর তৈরি হবে, রসালো হবে, সাইজেও বড় বড় হবে, খেতেও দুর্দান্ত লাগবে। এরকম যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে তোমরাও পারবে চটজলদি বাড়িতে তৈরি করে নিতে। প্রতিকটা বালুশাহি কিন্তু লেয়ার বোঝা যাচ্ছে, আশা করি তোমরা দেখে বুঝতে পারছো, এবং সাইজেও অনেকটা বড় হয়ে গেছে। এই বালুশাহিগুলো ভাজার পর যখন রসে চোবানো হবে, চিনির রসে, রঙটা কিন্তু খুবই সুন্দর এসেছে, সেটা আমি তোমাদের প্রথমে একবার দেখিয়ে দিয়েছি। তো এইভাবে বালুশাহি মিষ্টিগুলো তোমরাও বাড়িতে তৈরি করে নাও। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো, পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। আর অবশ্যই কমেন্টসে জানিও তোমাদের কেমন লাগলো, বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো। আর বেশি বেশি করে শেয়ার করে দিও। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপলোড করা মাত্রই সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, আমার বালুশাহিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি যে চিনির শিরাটা আগে বানিয়ে রেখেছিলাম, শিরাটা একদমই ঠান্ডা হয়ে গেছে, তাই কড়াইটা ধুয়ে আবার চিনির শিরাটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটু গরম করার জন্য। চিনির শিরাটার মধ্যে দিয়ে দিলাম বালুশাহি মিষ্টিগুলো। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু 5-10 মিনিট এইভাবে আমি রেখে দেবো। তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে পুরোপুরি ঠান্ডা করতে রেখে দেবো, প্রায় আধা ঘন্টা মতো। তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দেবো। আমার বালুশাহিগুলো কিন্তু কিছুক্ষণ রসে চোবানো থাকবে, তখনই কিন্তু একদম ফুলে রসালো হয়ে উঠবে। তো চলো বন্ধুরা, আধা ঘন্টা বাদে আমি ফিরে আসছি। এখন এই বালুশাহি মিষ্টিগুলো রসে এইভাবে চোবানো থাক। এখন আমি সার্ভ করে তোমাদের দেখাচ্ছি যে প্রতিকটা বালুশাহি কতটা ফুলে ফেপে উঠেছে, রসালো হয়ে উঠেছে, এবং রঙটাও কিন্তু খুব সুন্দর নিয়েছে। এরকম বালুশাহি মিষ্টি তোমরাও বাড়িতে তৈরি করে নাও চটজলদি, আর দোকান থেকে কিনে খেতে হবে না। প্রতিকটা মিষ্টি খেতেও সুন্দর হয়েছে, আর সেন্টটাও কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে। এরকম বালুশাহি মিষ্টি আশা করি আজকের রেসিপিটা প্রতিদিনের মতো তোমাদের ভীষণ ভালো লাগলো।
ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রেখো, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপলোড করা মাত্রই তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় সেটাও অবশ্যই কমেন্টস বক্সে জানিও, আর যদি ভালো না লাগে সেটাও আমাকে কমেন্টসে জানিও। আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আবার চলে আসবো তোমাদের কাছে অন্য একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এইরকম নিত্য নতুন রেসিপি তোমরা দেখতে থাকো প্রতিদিনের মতো। আজকের রেসিপিটাও আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগলো। এরকম বালুশাহী তোমরাও তৈরি করে নাও অবশ্যই, কিন্তু সেটাও কমেন্টসে আমাকে জানাতে ভুলবে না। তো বন্ধুরা, তোমাদের আরও একবার দেখিয়ে দিলাম বালুশাহী মিষ্টিগুলো কতটা রসালো হয়েছে। বাড়ির ছোট বড় প্রত্যেকে কিন্তু বেশ মজা করে খাবে। তোমরাও এইভাবে চটজলদি তৈরি করে নাও। আজকের মতো এখানেই বিদায়, টাটা।